কক্সবাজার পৌঁছে উখিয়ার পথে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। সার্জিও গর সহ 14 সদস্যের প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্প 4, ক্যাম্প এক্সটেনশন, ক্যাম্প 8W এবং ক্যাম্প 6 পরিদর্শন করবেন। এসব ক্যাম্পে দলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল 5:30টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে প্রতিনিধি দলের মত বিনিময় হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও বৈঠক করার কথা রয়েছে সার্জিও গরের। রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে তার মত বিনিময়ের সম্ভাবনা রয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। সেই ব্যাপারে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে আছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহর যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন। চৈতি ঠিকই ধরেছেন, আমরা গাড়ি বহরে আছি। মার্কিন প্রতিনিধি দল 14 জনের প্রতিনিধি দল, মার্কিন রাষ্ট্রপতির, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গৌরি তার গাড়ি বহরে আছি এবং আমরা কক্সবাজার থেকে কিছুক্ষণ আগে রওনা দিয়েছি এবং সে গাড়ি বহর পৌঁছাবে রোহিঙ্গা ক্যাম্পে আরও 20 থেকে 25 মিনিট লাগবে। আপনি জানেন যে এই সফরটা আসলে রোহিঙ্গা ক্যাম্পের জন্য, রোহিঙ্গাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণটা আপনি জানেন, প্রায় 2017 সালে কয়েক বছর সহায়তার পরে রোহিঙ্গা ক্যাম্পে সারা বিশ্বব্যাপী যে সহায়তা এসেছিল সেটা অনেকটা কমে গিয়েছিল এবং সে কমানোর কারণে কিন্তু বিশেষ করে বিভিন্ন যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার কারণে বিশ্বব্যাপী রোহিঙ্গাদের প্রতি আগ্রহটা কমে গিয়েছিল দাতা গোষ্ঠীগুলোর এবং মার্কিনিরাও অনেকটাই এখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো ছিল। এই মার্কিন প্রতিনিধি দলের সফর পুরো বিশ্বকে আবার নতুন করে রোহিঙ্গাদেরকে নিয়ে ভাববার বিষয়টি গুরুত্ব পাবে, এটা ভাবা হচ্ছে। পাশাপাশি প্রত্যাবাসনের বিষয়টা আসছে, যেহেতু গতকালকেই মালয়েশিয়ার প্রেসিডেন্ট একটা কথা বলেছেন 3 লাখ রোহিঙ্গা যাবে, সেখানে এই মার্কিন প্রতিনিধি দলের সফরটি অত্যন্ত গুরুত্ব পাবে। কারণ এখানে বুঝার ব্যাপার আছে যে রোহিঙ্গারা আসলে কিভাবে করে প্রত্যাবাসন করতে হতে চায়, তারা কিভাবে করে দেশে ফিরতে চায়, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন, সবকিছু নিয়ে তাদের মনোভাবটা জানবার বিষয় আছে এবং তিনি আজকে হয়তোবা রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলে সেটা জানবেন। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে রোহিঙ্গা যারা শরণার্থী বিষয়ক কমিশন আছে, তারপর এনজিও সংস্থাগুলো আছে, তাদের সাথেও তিনি কথা বলবেন। সবকিছু মিলিয়ে তার আজকের মার্কিন প্রতিনিধি দলের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কারণ এই জন্যই অনেক দিন পরেই রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধি দল সফর করতে এসছে এবং মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্থাভাজন ব্যক্তি এবং তিনি আজকে এই রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছে। সবকিছু মিলিয়ে আমরা এখনো পথে আছি, আশা করছি আধা ঘন্টার মধ্যেই আমরা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে যাব এবং তিনি হয়তো রোহিঙ্গাদের সাথে কথা বলবেন, সার্বিক পরিস্থিতি তিনি দেখবেন। চৈতি। মিন্টু, আপনি আছেন গাড়ি বহরের সাথে, নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন। আমরা পরিদর্শনে পৌঁছানোর পরে নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।